আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিকাশ থেকে আপনি চাইলে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং এখন থেকে সবাই নিতে পারবেন এই লোনটি ৫০,০০০ টাকা পর্যন্ত। তো এটা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, আবার অনেকে জানা সত্ত্বেও লোন নিতে পারতেছেন না। তো আজকে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে যে আপনি কিভাবে লোন নিবেন এবং যারা নিতে পারতেছেন না তারা কিভাবে লোনটা নিবেন এবং যাদের লোন দেওয়া সত্ত্বেও লোনের লিমিট বাড়াতে পারতেছেন না তারা কিভাবে লিমিট বাড়াবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো বিকাশ যে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন দিতেছেন এটা অনেকে বিশ্বাসও করেন না। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখাবো। তো বিকাশ আমাকে অলরেডি ৩৬,০০০ টাকা লোন দিয়েছে, এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো। তো সেজন্য আমরা এই যে বিকাশ যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পর দেখতেছেন যে আমাদেরকে বিকাশের যে অ্যাপসের যে হোম পেজ আছে সেখানে নিয়ে এসেছে। তো এখানে আসার পর আপনি যে লোন নামে যে একটা অপশন আছে এটা দেখতে পারবেন। সো আপনারা যদি এখানে দেখতে না পান তাহলে সি মোর এখানে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পরে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তো পাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পরে যাদেরকে লোন তো দিচ্ছে না তারা তো নিতে পারতেছেন না, সেটা আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো আমাকে যে বিকাশ ৩৬,০০০ টাকা লোন দিয়েছে অলরেডি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ। তো আমি দেখেন অলরেডি ৩টা আমার অ্যাক্টিভ লোন আছে, আমি ৩টা লোন অলরেডি নিয়েছি এবং আমার আরও ৩,৫৬৩ টাকা লিমিট বাকি আছে। আমি চাইলে এগুলো লোন নিতে পারবো। তো এই যে লোন ডিটেলস নামে যে অপশনটা আছে এখানে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পর দেখুন আমার অলরেডি বিকাশ আমাকে 3টা লোন দিয়েছে। আমি 3টা লোনে আপনার এই যে লোনটা 10,000, এটা 10,000, এটা 13,000, 3টা লোনে আমি 33,000 এবং এখানে আমার আরো বাকি আছে 3,563 টাকা, মোট 36,563 টাকা আমাকে বিকাশ অলরেডি লোন দিয়েছে। আমি অলরেডি 33,000 নিয়েছি, আমি চাইলে বাকি টাকাটা লোন নিতে পারবো। তো এভাবে আপনারা চাইলে বিকাশের মাধ্যমে খুব ইজি, একদম ইজি বিকাশের লোনটা যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে বিকাশের লোনটা খুব ইন্টারেস্ট মানে খুবই সহজ এবং আপনি চাইলে এটা একবারও, যেমন আপনার প্রয়োজন হয়েছে আপনি এটা নিয়েছেন এবং 10 দিন পর বা 1 মাস পরে আপনি চাইলে এটা আবার রিটার্ন একসাথে ব্যাক দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ধরনের লোনগুলো নেওয়ার জন্য অনেকে আগ্রহ থাকার সত্ত্বেও অনেকে নিতে পারতেছেন না। তো তারা কিভাবে নেবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত বিকাশ থেকে যাদেরকে লোন দিচ্ছে না তারা কিভাবে লোন নেবেন তাদেরকে আমি বলবো, আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার পর একদম অরিজিনালি একটি এনআরডি কার্ডের মাধ্যমে হোক, আপনার এনআরডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নেবেন। নেওয়ার পরে আপনি বিকাশের মাধ্যমে নিয়মিত লেনদেন করবেন এবং বিকাশে কিছু ব্যালেন্স রাখবেন, টাকা রাখবেন, এখানে সামান্য কিছু পরিমাণ ব্যালেন্স রাখবেন। বিকাশ চাইতেছে একজন বিশ্বাসযোগ্য মানুষকে লোন দেবে, আর এই লোনটা সরাসরি বিকাশ দিচ্ছে না, এটা সিটি ব্যাংকে বিকাশের মাধ্যমে লোনটা দেওয়া হচ্ছে। তো বিকাশ এমন একজনকে লোনটা দিতে চাচ্ছে যাদের কাছে বিকাশের আত্মবিশ্বাস আছে যে আপনি লোনটা নেওয়ার পরে আবার আপনি এটা পরিশোধ করতে পারবেন। তো এই বিশ্বাসটা আপনি বিকাশের কাছে অর্জন করতে হবে। তো যখনই আপনি এটা অর্জন করতে পারবেন তখনই আপনি বিকাশ থেকে এই লোনটা নিতে পারবেন। তো এই লোনটা নেওয়ার জন্য যারা এখন অনেকেই বলবেন যে ভাই আমার নিয়মিত লেনদেন হয়, আমি বিকাশে নিয়মিত লেনদেন করি বা রিচার্জ করি, সবকিছু করি, তবুও আমাকে লোন দিচ্ছে না। তাদেরকে আমি অনুরোধ করব, এই যে সেভিংস নামে যে একটা অপশন আছে এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনি এখানে একটা ডিপিএস করে নেবেন। তো আমি দেখুন একসময় আমার বিকাশে নিয়মিত অনেক টাকা লেনদেন হয়েছে, তবুও আমাকে বিকাশ কিন্তু লোন দেয়নি। তো আমি কি করলাম, আমি নিজের প্রমাণ সহকারে আমি বলতেছি, আপনার দেখাচ্ছি যে এখানে আমার এই যে এটা হলো অ্যাক্টিভ এবং এটা হলো ক্যান্সেল, দুই পাশে দুইটা অপশন আছে। তো আমি যদি ক্যান্সেলে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন এই যে ক্যান্সেল এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে দেখুন বিকাশে আমার দুইটা ডিপিএস ছিল। একটা ডিপিএস আমি 22শে মে 2026 এটার থেকে 39,665 টাকা এটা আমি ক্যান্সেল করে রিটার্ন নিয়েছি। আমার এই ডিপিএসটা ছিল 3 বছর মেয়াদি।
এবং এটা দেখতে পাচ্ছেন 15,000 টাকা যখন জমছে তখন আমি এটাও ক্যান্সেল নিয়েছি 22 মে 2026। দুটোটা ডিপিএস আমি একসাথে ক্যান্সেল করে নিয়ে নিয়েছি। তো একটা সময় বিকাশ আমাকে কিন্তু লোন দেয়নি, যখন আমি একটা ডিপিএস করেছি তখন থেকে আমাকে লোন দেওয়া শুরু করেছে। তো আপনারা নিয়মিত অ্যাক্টিভ থাকা সত্ত্বেও যাদেরকে লোন দিচ্ছে না তাদেরকে আমি অনুরোধ করব যে বিকাশে একটা ডিপিএস করে নেবেন। করে নেওয়ার পরে আমি আশা করি 100% আপনাকে লোন দিবে এবং সবাইকে এই নিয়মটা মেনে চললে আপনাকে লোন দিবে, সবাইকে দিবে যারা এই নিয়মটা মেনে চলবেন। এবং আরেকটা বিষয় হলো যাদের লোনের লিমিট কম, লিমিট বাড়াতে পারতেছেন না, তাদেরকে আমি অনুরোধ করবো হতাশা হবেন না। যেমন বিকাশ প্রথমে কাউকে আপনার 50,000 টাকা লোন দেয় না, প্রথমে তারা লোন লিমিট 2 থেকে 3,000, 5,000, 10,000 এরকম দিয়ে থাকে। এটা আপনি যখন 2-5,000 টাকা লোন নেবেন, নেওয়ার পরে ধাপে ধাপে এটা আপনি কোনো খেলাপি করবেন না, তাদের সময় মতন আপনি এটা পরিশোধ করবেন, তখন তাদের কাছে যে বিশ্বাসটা আপনি অর্জন করবেন তখন ধাপে ধাপে এটা আপনাকে লোনের লিমিটটা তারা বাড়িয়ে দিবে। এইভাবে আমাকেও লোনের লিমিট কি আছে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এই নিয়মগুলো মেনে বিকাশ থেকে লোন নিতে পারেন এবং বিকাশের লোন লিমিট বাড়িয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।